হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস সঙ্গীতা ব্লগে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শুভ নীলষষ্ঠী। তো আসছিল নীলষষ্ঠী আর এখানে আমি ফুল নিয়ে মালা গাঁথতে বসে গিয়েছিলাম। তো এখানে শিব ঠাকুরের জন্য মালা গাঁথছিলাম, আমি আর মেজদি দুজনে মিলে বসে পড়েছিলাম মালা গাঁথতে। তো আমার একটা মালা কমপ্লিট হয়ে গেছিলো আর একটা মালা গাঁথছিলাম মানে ঘরের ঠাকুরের জন্য। তো ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য এই মালাটাও কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে মেজদি ডালা সাজিয়ে নিল আর আমার ডালাটাও কিন্তু রেডি হয়ে গেল। তো এখানে আমরা দুজনে মিলে ভালো করে ডালা সাজিয়ে নিলাম। প্রতি বছর দুজনেই উপোস করি, আমরা এই পুজোটা করি। তো ভালো করে ডালা টালা সাজানোর পরে ঘরে চলে গেলাম। আর ঘরে গিয়ে দেখো এই শাড়িটা আমি পরবো। তো রেডি হব আর এই ব্লাউজটা দেখো শিব ঠাকুরের ছবি আঁকা। তারপর আমি খুব তাড়াতাড়ি করে এখানে রেডি হয়ে পড়ছিলাম। প্রতি বছর না দুপুরের দিকে যাই, তো এবছর একটু লেট হয়ে গেছিলো কাজবাজ করতে করতে। তো তার জন্য এবছর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আমার মন্দিরে যেতে যেতে। তো তাড়াতাড়ি করে এখানে আমি রেডি হয়ে গেলাম। তারপর দেখো এই যে আমার ফাইনাল লুক। তো আমি পুরো রেডি। এরপর আমি বেরিয়ে পড়বো ঠাকুর মানে মন্দিরে যাওয়ার জন্য। তো এখানে আমি বেরিয়ে পড়েছিলাম, আমি আর অন্বেষা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওর বাবা ভিডিওটা করছিল। তো দুজনে মিলে মানে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। প্রতি বছর মেজদিও যায়, কিন্তু এবছর আর মেজদি মন্দিরে যায়নি, কাছেই মানে বাড়ির কাছে একটা মন্দিরেই উনি জলটা ঢেলেছিল। আর আমি গিয়েছিলাম ওই মন্দিরে, যেই মন্দিরে আগের বছরও গিয়েছিলাম। তোমরা যদি আমার আগের বছরের ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবে। তারপর দেখো চলে এসেছিলাম মন্দিরে, আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, লাইটিং টাইটিং দিয়ে এত সুন্দর করে সাজায় না, দেখতে জাস্ট অসম লাগে। তো এই যে ছিল মন্দির আর আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। তো এখানে যারা অঞ্জলি দেবে তারা বসে অঞ্জলি দিচ্ছিল, আর আমিও চলে গিয়েছিলাম ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। এখানে ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে জল ঢালার মন্ত্রটা বলার জন্য। তো উনি এখানে আমাকে মন্ত্র বলে দিচ্ছিল, আর আমি সেই মন্ত্র বলেই কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালছিলাম। তো এখানে কিন্তু ঠাকুরমশাই প্রতিটা জিনিসেরই কিন্তু মন্ত্র উচ্চারণ করিয়ে দেয়, আর তারপরেই কিন্তু আমরা জল ঢালি, ফুল দিই, তারপর মালা পরাই, সব কিছুরই কিন্তু একটা মন্ত্র বলে। তারপর ঠাকুরমশাই আমাকে মন্ত্র উচ্চারণ করিয়ে দিল, আর তারপরে কিন্তু সেই মন্ত্র বলেই কিন্তু আমি এখানে ঠাকুরকে মালা পরিয়ে নিলাম। তো সব কিছুরই কিন্তু মন্ত্র উচ্চারণ করে নিই। পত্রাঞ্জলি নমো শিবায় শান্তায় মহাদেবায় নমস্তুতে। শুক্লপক্ষে সূর্য তীর্থ নাম বলতে ছেলের নাম মায়ের বোন মেয়ের নাম বলো। ঠাকুরের মাথায় জল ঢালার পর আমি অঞ্জলি দিতে বসে গিয়েছিলাম। তারপর ঠাকুরমশাইকে একটা ফুলের মালা দিয়ে বললাম অন্বেষার নামে ঘটে দিয়ে দিতে। এইভাবে আমি পুজোটা শেষ করলাম। পুজোটা শেষ করার পর আমি চন্দ্রমিত্র একটু অন্বেষাকে খাইয়ে দিলাম সবার ফার্স্টে, তারপর পাপাকে দিয়ে নিলাম। তো অন্বেষা দেখো কি সুন্দরভাবে এখানে কিন্তু সেই চন্দ্রমিত্রটা খাচ্ছিল, ওর ভালোই লেগেছিল। তারপর কিন্তু আমি খেয়ে উপোসটা ভাঙলাম।
হয়েছে? এ রানের মায়ের দিতে পারি। আসো মা, আসো। আসো মা, আসো। আমার কাছে আসো। অনেসে সত্যি কথা বলতে মন্দির এত ভালো লাগছিল যে আমাদের বাড়িতে আসতে মনই চাইছিল না। তারপর আমরা মন্দিরে কিছুটা সময় কাটানোর পরে দেখতে পেলাম যে জলে দুটো হাঁস, কত সুন্দর লাগছিল দেখতে। তো এইভাবে আমরা কিন্তু মন্দিরে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা বাড়িতে যাব। সন্ধ্যা পেরিয়ে কিন্তু রাত হয়ে গেল। তো আমার এই নীল ষষ্ঠীর পুজোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।